আসসালামু আলাইকুম দোস্ত। মিডফিল্ড হচ্ছে একটা দলের নিউক্লিয়াস প্রাণ, যেখানে মূল লড়াইটা হয় খেলা তৈরি হয়। আর এই 2024 কোপা আমেরিকাতে পারফর্ম করতে যাচ্ছে এক ঝাঁক কোয়ালিটিফুল মিডফিল্ডার। সো চলুন দেখে নিই জনপ্রিয় সংবাদ মাধ্যম 90 মিনিটের মতে আসছে কোপা আমেরিকার সেরা 5জন মিডফিল্ডার কারা, যেখানে রয়েছে বেশ কিছু চমক। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। মাঝখানে চ্যানেলের নাম চেঞ্জের কারণে অনেকের সামনে জুয়েল ইনসাইড শো করছে। কেউ বিভ্রান্ত হবেন না, এক সপ্তাহের মধ্যেই ফুটবল সামার শো করবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল কন্টেন্টে। নাম্বার 5 ডগলাস লুইস, ব্রাজিল। অ্যাস্টন ভিলাকে ইপিএল টপ 4-এ রাখতে এবং চ্যাম্পিয়ন লিগে জায়গা পেতে সিজন জুড়েই ভিলার হয়ে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন ডগলাস লুইস। কিন্তু ভিলার হয়ে এই স্ট্যান্ড আউট পারফরমেন্সের পরেও তেমন একটা হাইপ পান না লুইস। গতকাল রাতের রিপোর্ট অনুসারে এই সামারে জুভেন্টাসে যোগ দিচ্ছেন লুইস। 2024 কোপা আমেরিকাতে ব্রাজিলের সাফল্যের অনেকটাই নির্ভর করবে এই ডগলাস লুইসের উপর। নাম্বার 4 অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লিভারপুল ইপিএল চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলেও সিজন জুড়ে স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছেন ম্যাক অ্যালিস্টার। ছিলেন লিভারপুল মিডফিল্ডের নিউক্লিয়াস। আপকামিং কোপা আমেরিকাতে আর্জেন্টিনার চান্স ক্রিয়েটের মূল রেসপন্সিবিলিটি লিও মেসির উপর থাকলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে ম্যাকের উপর। কাতার বিশ্বকাপে অলরেডি আমরা দেখেছি ম্যাকের চান্স ক্রিয়েটিং অ্যাবিলিটি, পাশাপাশি তার বল রিটেনশন অ্যাবিলিটি আর্জেন্টিনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি জানেন কুপাতে স্কিলের পাশাপাশি খুবই স্ট্রং ফিজিক্যাল ব্যাটেল হয়, আর এক্ষেত্রে শারীরিকভাবে শক্তিশালী ম্যাক অ্যালিস্টার হয়ে উঠতে পারেন আর্জেন্টিনার আশীর্বাদ। নাম্বার 3 ব্রুনো গুইমারেস, ব্রাজিল। ব্রাজিলের 2024 কোপা আমেরিকা দলের 4-5 জন কে প্লেয়ারের নাম নিলে আসবে ব্রুনো গুইমারেসের নাম। ব্রুনোই ব্রাজিল মিডফিল্ডের লিডার, নিউক্লিয়াস যাই বলেন। ব্রাজিলের 10ম কোপা আমেরিকা টাইটেল জয়ে ব্রুনো গুইমারেসই হয়ে উঠতে পারেন মূল ক্যারেক্টার। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দারুণ এক সিজন কাটিয়েছেন ব্রুনো, এখন সময় ন্যাশনাল টিমে তা কনভার্ট করার। নাম্বার 2 এনজো ফার্নান্দেস, আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেসকে বাদ দিয়ে আর্জেন্টিনা মিডফিল্ড কল্পনাও করা যায় না। আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জিতে রেখেছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা, হয়েছিলেন বিশ্বকাপের সেরা তরুণ প্লেয়ার। দীর্ঘ 1 মাসের ইনজুরি থেকে ফিরলেও কোপা শুরুর পূর্বে 100% ফিট হয়ে উঠবেন এনজো। আর্জেন্টিনা মিডফিল্ড তথা আর্জেন্টিনা টিমের সাফল্যের অনেকটাই নির্ভর করবে এনজো ফার্নান্দেসের পারফরমেন্সের উপর। এনজো হলেন বিগ টুর্নামেন্ট প্লেয়ার, সো ইউ নো ইফ ইউ নো। নাম্বার 1 ফেদ্রিগো ভালভার্দে, উরুগুয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে এই সিজনে চ্যাম্পিয়ন লিগ প্লাস লা লিগা জিতেছেন ভালভার্দে। রিয়াল মাদ্রিদের এই অপ্রতিরোধ্য দলের একজন গুরুত্বপূর্ণ স্টার্টিং প্লেয়ার ভালভার্দে। এই পর্যন্ত উরুগুয়ের হয়ে 56 ম্যাচ খেলা ভালভার্দেই এখন উরুগুয়ের ক্যাপ্টেন। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার আন্ডারে উরুগুয়ে যেন উঠছে, আর উরুগুয়ের এই দুর্দান্ত ফর্মের প্রধান চরিত্র ভালভার্দে। সো কোপা আমেরিকা জুড়েই তার প্রতি আলাদা নজর থাকবে উরুগুয়ে ফ্যান্সদের। আবারও মনে করিয়ে দেই, এটা আমার ব্যক্তিগত পছন্দের কোনো লিস্ট না, এই লিস্টটা তৈরি করেছে সংবাদ মাধ্যম 90 মিনিট। আপনি কি মনে করেন আপনার পছন্দের সেরা 5 জন মিডফিল্ডার কারা, কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।